পাউরুটি দিয়ে যে এত মজাদার তুলতুলে নরম নাস্তার রেসিপি তৈরি করা যায়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজাদার নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমেই লাগছে লিকুইড দুধ। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি। 3 কাপ দুধ জাল করার পর 1.5 কাপ পরিমাণ করে নিব। আর লাগছে একটা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা 10 টাকা দামে দানো ব্র্যান্ডের নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর আমি এখানে রুটি নিয়েছি, রুটিটা আমি একটা মুখা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে রুটিটাকে কেটে নিতে পারেন। তো সম্পূর্ণ রুটিগুলো আমি ঠিক এভাবে কেটে নিব। এখানে আমার 12 পিস রুটি হয়েছে। এখন আমি চুলায় যে দুধটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেখানে একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি ওই গুঁড়া দুধের প্যাকেটটাকে একটু পানি দিয়ে গুলে দিচ্ছি। সরাসরি গরম দুধে গুঁড়া দুধ দিতে গেলে কিন্তু দলা পেকে যাবে, এজন্য একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নেওয়ার পর আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা দেবার পর আবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দুধের ঘনত্বটা বেড়ে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দুধটা ঘন দেখা যায়। এখন আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। চাইলে কিন্তু আপনারা এগুলা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা একটু বেশি ভালো আসবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে একটু লবণ দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মিষ্টি জিনিসে হালকা একটু লবণ না দিলে কেমন যেন লাগে। এখন আমি রুটিগুলোকে হালকা ভেজে নিব, এজন্য প্রথমেই 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা আমি সমস্ত প্যানে ছড়িয়ে দিচ্ছি একটা রুটির সাহায্যে, তারপর রুটিটাকে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো রুটি আমি এভাবে দিব, হালকা সেঁকে নিব। সবার কাছে রিকোয়েস্ট, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর নাস্তাটা অবশ্যই একদিন ট্রাই করবেন। রসমালাইয়ের থেকে কিন্তু টেস্ট কম না, একেবারে সেম রসমালাইয়ের মতো টেস্ট। আমার মনে হয় বাজারের থেকে এটার টেস্টই ভালো। আর বানানো কিন্তু একদম সহজ, সব সময় যে কেউ ঘরে বসে ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটেই। তো আমি দুধ একে একে সবগুলো রুটির উপরে এভাবে দুধগুলো দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখার পর যদি এটা খান তাহলে আরও মজা লাগে। এখন আমি দিয়ে দিয়েছি একটু বাদাম কুচি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দুধের জিনিসে বাদামটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশ, এটা আমি পরিবেশনের সময় দিয়ে দিলাম। আবারও বলছি, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আবারও বলতেছি ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।